Hey guys, welcome back to my new video. তো guys, আজকে আমি তোমাদের দেখাবো যে আমি আমার এই যে 7 ফিট যে ট্যাঙ্কটা, মনস্টার ট্যাঙ্কটা, এই মনস্টার ট্যাঙ্কটা কিভাবে ক্লিন করি। এর আগে আমি একটা ভিডিও নিয়েছিলাম মনস্টার ট্যাঙ্ক ক্লিনিং এর, তো এটা তার একটা আপডেট ভিডিও। আর তার সাথে আমি এখানে সামটাও ক্লিন করব, কিভাবে আমি আমার সামটাকে ক্লিন করি সেটাও তোমাদের দেখাবো। তো এক ভিডিওতে তোমরা দুটো জিনিসই দেখতে পেয়ে যাবে, কারণ সাম্প মোটামুটি সবাই বলে 6 মাস অন্তর অন্তর ক্লিন করতে, কিন্তু আমি সেটা প্রত্যেক মান্থেই একটা করে চেম্বার ক্লিন করি। রিসেন্টলি আগের মাসে আমি এই চেম্বারটা ক্লিন করেছি, এই দুটো চেম্বার কিন্তু ক্লিন করা হয়নি। তার জন্য জলে একটু সমস্যা দেখা দিচ্ছে। দেখো, সাম্পে যদি নোংরা জমে থাকে জলের পিএইচ অটোমেটিক ডাউন হয়ে যায়, তো মাছের নানা রকম সমস্যা হয় তখন। তো দেখো আমার এই পিকক বাস্টার মোটামুটি চোখে হালকা হালকা একটুখানি ফাঙ্গাস টাইপের দেখা যাচ্ছে। আর জলে দেখো সাদা সাদা কিরম টাইপের জিনিসপত্র ভাসে, তারপরে হিটারের গায়ে দেখো কিরম টাইপের সাদা সাদা কিসব ভাসছে। তো পিএইচ যখনই ডাউন হয়, জলের কোয়ালিটি যখন খারাপ হয়, তখন এই সমস্যাগুলো হয়। তো এটা কোনো সমস্যা না, প্রথমের দিকে আমি খুব ভয় পেতাম এটা নিয়ে, কিন্তু এটা নিয়ে এখন ভয় পাওয়ার কোনো বিষয় নেই। কারণ এখন আমি জলটা পরিষ্কার করবো, সাইফন করে এতটা মতন ফেলে দেবো, 20 কি 30% মতো। তার সাথে এখানে কিছু সাম্পের কিছু জল আমার ফেলতে হবে, সাম্পের বায়োমিটার গুলো পরিষ্কার করতে হবে। তার সাথে কিছু আমি ট্যাপ ওয়াটার অ্যাড করবো। তারপরে যদি দেখি যে পিএইচ ডাউন হচ্ছে, তার সাথে একটু বেকিং সোডা অ্যাড করে দেবো। তো বেকিং সোডা পিএইচটাকে বাড়িয়ে দেয়, কোনো চাপ হয় না। আর এরা মনস্টার ফিশ, এদেরকে তো কোনো সমস্যা না। চলো এবার তাদের ভিডিওটা শুরু করা যাক। তোমরা ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো, ভিডিওটা স্কিপ করলে কিন্তু তোমরা বুঝতে পারবে না, এখানে অনেক কিছু বলার আছে, দেখানোরও আছে। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে কিন্তু আমি নিয়ে নিচ্ছি একটা স্টিক। তো আগে আমি মাইক্রোফাইবার টাওয়াল দিয়ে ক্লিন করতাম গ্লাসগুলো, কিন্তু এবারে একটা স্টিক কিনে, যেটা 200 টাকা মতন নিয়েছে। এটা আমি অর্ণবদার থেকে নিয়েছি। অর্ণবদা মানে আমি যার কাছে সবকিছু পারচেস করি, অ্যাকোমোশন। আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি, তোমরা এখান থেকে এটা পারচেস করে নিতে পারো। তো এটা দিয়ে আমি এটা পরিষ্কার করবো, মানে গ্লাসগুলোর ভিতর থেকে। তো দেখা যাক কতটা কি ভালোভাবে পরিষ্কার হয়, কারণ আমার হাত পৌঁছাতো না ভেতর দিকে, খুব অসুবিধা হতো। এবার আমি নিয়ে নিয়েছি একটা কসব্রাইট। তো কসব্রাইট দিয়ে বেসিক্যালি আমি কি করি, এটা সচরাচর আমি পার ডে করি না। এই যে ওপরগুলো দেখছো, ব্রেসিং গুলো যে লাগানো আছে, টোটাল আমার অ্যাকোয়ারিয়ামে যতটা ব্রেসিং লাগানো, তো দেখো ব্রেসিং এও প্রচন্ড নোংরা জমা হয়। যদি আমি লাইফ ফিট করাই এদেরকে, চিংড়ি ফিংড়ি দিই, খাবার টাবার দিই, অনেক সময় জলের প্রেশারে না এগুলো উঠে যায়, উঠে ওগুলো নোংরা স্পট পড়ে যায়। তো স্পট পড়ে যায়, তো সেই কারণে তোমরা দেখতে পাবে এখানে দেখো একটা দাগ 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 টাইপের হয়ে গেছে, শ্যাওলা শ্যাওলা জমে যায়। আর প্লাস ওপরটা নোংরা হয়ে যাওয়ার কারণে না পুরো স্মেল, একটা বাজে একটা স্মেলস বেরোয়, এতটাই বাজে মানে বলার কথা না। তখন সবাই ভাবে কি যে অ্যাকোয়ারিয়াম থেকে হয়তো বাজে গন্ধ বেরোচ্ছে, কিন্তু না, এই ওপরে যে খাবার টাবার জমা হয়, চিংড়ি মাছের আঁশ টাশ, মাংস টাংস যা এখানে যা লাইফ ফিট করে সব জমা হয়, ওই জন্য তার জন্য আমি ক্রসবাইট নিয়ে নিয়েছি। সিম্পল জাস্ট এরকম রেখে জাস্ট ঘষে দিচ্ছি, সাইড গুলো ঘষে দিচ্ছি, দেখি ওখানে মগে জল রাখা আছে, মগে গিয়ে ধুয়ে নিচ্ছি। তো মোটামুটি আমি অনেকটাই করে ফেলেছি, এইটুকুনি বাকি আছে। তো সেইটুকুনি পার্ট তোমাদের আমি দেখাই, দেখো কি সুন্দর জুম করে দেখিয়ে দিই যে জাস্ট এইটুকুনি পার্ট ভালো করে পরিষ্কার করবে। ঠিক আছে, পুরো নোংরা যে কালো টাইপের যে নোংরাটা থাকে, এইটা দেখো ক্রসবাইটের মধ্যে পড়েছে। আর এই নোংরা জলগুলো যদি এতে পড়ে তাতে কোনো সমস্যা নেই, তবে হ্যাঁ যতটা কম পড়ে ততটাই ভালো। এমনিতে যদি পড়ে যায় কোনো সমস্যা নেই। এখন দেখো জল পুরো ঘোলা, আর এখানে কতটা ময়লা জল বেরিয়েছে। ট্যাঙ্কের তো কাজ মিটে গেল মোটামুটি, যা করার শুধু বাকি আছে সাইফন করার জলটা। হ্যাঁ সাইফন আমি করবো জলটা, কিন্তু তার আগে আমি এখানে সামটাকে ওয়াশের জন্য দিয়ে দেবো। কিভাবে করছি সেটা তোমাদের দেখাই চলো। প্রথমে তো আমি দেখিয়েছি যে আমার এই চেম্বারটা আমি আগের মাসে আমি পরিষ্কার করেছি, তার ভিডিও তো আমি আনিনি, কিন্তু এই সেম প্রসেসে এইগুলো কিভাবে করবো সেটা আমি দেখিয়ে দেবো। মেনলি আমার 3টে চেম্বার, আর একটা হচ্ছে জলটা উঠবে যেখানে লাস্ট চেম্বার, যেখান থেকে সাবমার্শাল পাম্প আছে। তো 3টে চেম্বারকে আমার পরিষ্কার করতে হয়। এইটা আগের মাসে হয়ে গেছে, এই দুটো এখনো বাকি আছে। তো এই দুটোকে করতে গেলে আমাকে কি করতে হবে, প্রথমত দেখো এই যে সাবমার্শিয়াল পাম্প যেটা রয়েছে সেটাকে তোমাদের আগে অফ করতে হবে, যাতে এখান থেকে কোনো জল ট্যাঙ্কে না গিয়ে পৌঁছায়। প্রথম কথা সাবমার্শিয়াল পাম্প অফ করে নেবে, সেটা ওয়াটার চেঞ্জের সময় অফ করবে, সাম্প পরিষ্কার করার সময় অফ করবে। অফ হয়ে গেল, ট্যাঙ্কের থেকে যা জল নামার নেমে গেছে, আর কোনো জল নামবে না, সাম্পও ফুল হবে না। এবার আমি কি করব, আস্তে আস্তে এখানে দেখো একটা স্পঞ্জ রয়েছে, স্পঞ্জটাকে তুলবো। স্পঞ্জের তলায় রয়েছে জিওলাইট, এটা একটা বায়োমিডিয়া, এটা অ্যামোনিয়াকে কন্ট্রোল করতে খুব সাহায্য করে। এটাকে তুলবো, এর তলায় কিন্তু প্রচন্ড ময়লা জমা হয়ে হয়েছে, এবার অনেক দিনের ময়লা। এবার এইটা যখনই আমি তুলবো ময়লাগুলো ঘুরবে, টোটালি চারিদিকে ময়লাগুলো ঘুরবে, ওটাকে আমি তুলে নিতে পারি না, ঠিক আছে, কারণ ময়লাগুলো টোটাল জলে ঘুরবে। ময়লাগুলো যতক্ষণ না থিতিয়ে নিচে পড়ছে ততক্ষণ আমি কিচ্ছু করতে পারবো না। তার জন্য আমাকে দুটো চেম্বার থেকেই সমস্ত কিছু তুলে নিতে হবে। তুলে নেওয়ার পর দুটো চেম্বারেই পুরো নোংরাগুলো থিতিয়ে যাবে, দেন আমি সাইফন করে নোংরাগুলোকে তুলে নেবো। তার জন্য টাইম দিতে হবে, তাই আমি ঠিক করেছি এগুলোকে তুলে নেবো। যতক্ষণ নোংরাগুলো থিতিয়ে যাবে ততক্ষণে আমি এই যে মেন ট্যাঙ্কের যে যত ওয়েস্টেজ আছে নিচে, পুপ টুপ যা বলো, মাছের আশ টাশ সবকিছু পাইপ দিয়ে সাইপন করে নেবো। ততক্ষণে এখানটা নোংরা থিতিয়ে যাবে, দেন আমি এই নোংরাগুলোকে তুলে নেবো। তাহলে চলো একটা একটা করে করতে হবে।
তো তোমরা দেখতেই পারবে এখানে নোংরা কতটা রয়েছে। ওপর থেকে কিন্তু মনে হচ্ছিল সামটা খুব পরিষ্কার, কিন্তু দেখো এখন দেখো জলটা কতটা ঘোলার নোংরা। মোটামুটি 10-15 মিনিট কি 30 মিনিট বাদে তো পুরো জলটা পরিষ্কার হয়ে যাবে, সব নোংরা এখানে থিতিই যাবে। আর এই হচ্ছে আমার সব বায়োমিডিয়া গুলো আমি এখানে রেখেছি, জায়গার অভাবে কিছু নিচেও রয়েছে, এগুলোকেও একটু হালকা ওয়াশ করবো। ট্যাঙ্কের জলটা যখন সাইফন করে ফেলবো তখন এগুলোকে হালকা করে ওয়াশ করে নেবো। এখানে কিন্তু স্পঞ্জও রয়েছে, স্পঞ্জগুলোকে ওয়াশ করতে হবে। ততক্ষণ নোংরাগুলো থিতিয়ে যাক, যতক্ষণ আমি এই জলটাকে সাইফন করে পুরো ফেলি। জলটা অনেকটা নোংরা হয়ে এসছে, এটাকেও সাইফন করে ফেলতে হবে, ততক্ষণ এটা পুরো থিতিয়ে যাবে। এবার আমি এই লম্বা পাইপটা নিয়ে আস্তে আস্তে কিন্তু পুরো জলটাকে সাইফন করে নেবো। আর যত ময়লা থাকবে সব ময়লা কিন্তু এই পাইপের দ্বারা কিন্তু বাইরে বেরিয়ে যাবে। প্রথমে আমি ময়লাগুলোকে তুলে যতটা জল বেরালো, তারপরে কিছুটা জল আমি ফেলবো এই বায়োমিডিয়াগুলোকে ওয়াশ করার জন্য। এবার আমি এই যে জলটা নিয়ে নিয়েছি, এটা কিন্তু ডিরেক্ট ট্যাঙ্কের থেকেই আসছে। তো সবসময় তোমরা ট্যাঙ্কের জলেই কিন্তু বায়োমিডিয়াগুলোকে ওয়াশ করবে। বায়োমিডিয়া বলো বা স্পঞ্জ বলো, সবকিছু কিন্তু ট্যাঙ্কের জলে ওয়াশ করবে, বাইরের জল দেবে না। এতে কিন্তু বাইরের জল দিলেই কিন্তু তোমার যে এতদিন ধরে জমানো যে ব্যাকটেরিয়াগুলো, যে ভালো ব্যাকটেরিয়াগুলো গ্রো হয়েছে বায়োমিডিয়াতে, সেগুলো মরে যাবে। আর বেশিক্ষণ এগুলোকে জলের বাইরেও রেখে দেবে না, তাতেও কিন্তু বায়োমিডিয়া যে ব্যাকটেরিয়াগুলো সেগুলো মরে যায়। তাড়াতাড়ি করে ধুয়ে আমি এগুলোকে আবার ট্যাঙ্কে দিয়ে দেবো। আর মোটামুটি ওইদিকেও প্রায় নোংরা থিতিয়ে এসেছে অনেকটাই। তো অনেকটাই নোংরা গাছ থিতিয়ে গেছে, তো আমি ভাবছি এবার পরিষ্কার করেই দিই। প্রায় 20 মিনিট মতন হয়ে গেছে, জলটা থিতানোর জন্য দিয়েছিলাম। আর এখানে একটা পাইপ নিয়ে নিয়েছি, এটা আমার ক্যানিস্টার ফিল্টারের পাইপটা আমি এনেছি, যেহেতু ক্যানিস্টার ফিল্টারটা এখন আমার ইউজ করা হয় না। চলো এটা দিয়ে নোংরাগুলোকেই তুলতে থাকি। প্রথমে প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি। তো তোমরা একদিক দিয়ে পাইপটাকে ঢোকাবে, আর পাইপের আরেকটা যে মুখ আছে সেটাকে মুখ দিয়ে টানবে, যেরকম সাইফন করার সময় টানতে হয় সেম টানবে। জল একবার বেরালে তারপর নোংরাগুলো অটোমেটিক কিন্তু উঠে আসে। দেখো জল কিন্তু অটোমেটিক আসা শুরু হয়ে গেছে। সেম প্রসেসে কিন্তু এই পাশেরটাও করতে হবে। এই দেখো কতটা ময়লা জল, পুরো কালো। আর এই ভেতরটা দেখো এখন পুরো পরিষ্কার হয়ে গেছে, ভেতরগুলোটা কিন্তু পুরো এখন পরিষ্কার হয়ে গেছে। তো ঠিক এই প্রসেসেই সব করার চেম্বার করতে হয়। আর প্রত্যেক মাসে যদি একটা করে চেম্বার করো তাহলে খুবই ভালো হয়। এবার আমি এতে সেপ অ্যাড করে দেবো, সিকেম সেপ। তো এটা 1.4 স্পুন মতন দিলেই হয়ে যায়। তো এটা মেজারমেন্ট করার জন্য আমার কাছে একটা চামচ আছে, সেটাও আমি কিনেছি ফ্লিপকার্ট থেকে, দেখাচ্ছি দাঁড়াও। এই দেখো এটা মেজারমেন্ট করার জন্য এই চামচগুলো আছে। এখানে যে সব থেকে ছোট যেটা 1.4 টিস্পুন, তো এটাই আমি দেবো। আর এটা আমি বলে দিচ্ছি ডিরেকশন কিরকম ভাবে কি দিতে হবে। এটা 1.25 গ্রাম মানে 1.4 টিস্পুন ফর এভরি 1250 লিটার। ঠিক আছে, মানে 1.4, মানে এই যে মাপটা দেখছো চামচের, এটা তোমরা ফ্লিপকার্টে পেয়ে যাবে। তো এই চামচের 1 চামচ হচ্ছে 1250 লিটার জলে দিলেই হয়ে যায় মোটামুটি। এটা একটা পাউডার টাইপের, এটার 1 চামচ মানে এতটা মতন হচ্ছে। তো এটার 1 চামচ দিলে 1200 লিটার। তো আমার টোটাল এই ট্যাঙ্কে জল ধরে প্রায় 1200 লিটার মতনই জল ধরে। তো আর আমি এখানে মোটামুটি যতটা ট্যাঙ্কের জল ফেলেছি ততটাই আমি ট্যাপ ওয়াটারই দিই। এখন আরো ওয়াটার আমি দিই না, আমি এতে তাতে পিএইচটা একটু বেশি থাকে। আরো ওয়াটার দিলে পিএইচটা কম হয়ে যায়, ওতে সমস্যা হয়। তার জন্য আমার এই 1 স্পুন যথেষ্ট। তো পুরো টোটাল ট্যাঙ্কের জন্য 1 স্পুন যথেষ্ট। কিন্তু আমি যেহেতু এতটা জল দিচ্ছি, সেখানে আর কতটা কি কম মাপ করবো, সেই জন্য 1 স্পুনের থেকে একটু কম আমি দিই এতে। তো এতে আমার পুরোটা কভার আপ হয়ে যায়। এটা দিলে কিন্তু তোমাদের এই যে সেপ যেটা রয়েছে, সেপটা আমি কার পরিবর্তে নিয়েছি বলছি, সেপটা আমি প্রাইমের পরিবর্তে নিয়েছি। সিগাম যে প্রাইম আছে সেই প্রাইমের পরিবর্তে সেপ এনেছি, কারণ সেপটা খুব ভ্যালুয়েবল। কারণ সেপটা অনেকদিন যায় যেহেতু পাউডার, আর প্রাইমটা কিন্তু লিকুইড, খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। সেপটা অনেক দিন যায়, আর সেপটা অল্পতেই অনেকটা কাজ হয়ে যায়। প্লাস এটা কিন্তু এখানে লেখা আছে দেখো, রিমুভ ক্লোরিন, মানে ট্যাপ ওয়াটার দিলে তোমাদের ওয়াটার কন্ডিশনার দিতে লাগবে না এটা দিলে। প্লাস এটা কিন্তু অ্যামোনিয়ার জন্য খুব হেল্পফুল। ধরো তোমাদের ট্যাঙ্কে অ্যামোনিয়া স্পাইক করে গেল, তো সেই ক্ষেত্রে তোমরা এখানে 1.4 স্পুন, মানে এই যে স্পুনটা দেখালাম, এই স্পুনটা প্রত্যেক 300 লিটার জলের জন্য কার্যকর। কিন্তু প্রত্যেক 300 লিটার জলে যদি অ্যামোনিয়া স্পাইক হয়, ধরো এই 7 ফুট ট্যাঙ্কে যদি অ্যামোনিয়া স্পাইক হয়, টোটাল আমার এই 7 ফুট ট্যাঙ্কে জল আছে 1200 লিটার মতো। তো 300 করে ধরলে 3 4 12, তো ওই 1200 লিটার ট্যাঙ্কে এই চামচের 4 চামচ যদি আমি দিয়ে দিই, তাহলে যদি অ্যামোনিয়া স্পাইক করে বা অ্যামোনিয়া বিল্ড আপ হয়, তো সেকেন্ডের মধ্যে অ্যামোনিয়া পুরো ডাউন হয়ে যাবে। তো এটাই এটার খুব ভালো একটা সাইড। তো চলো আমি এটা দিয়ে দিচ্ছি। আর তোমরা এটাও কিন্তু পেয়ে যাবে অর্ণবদের কাছে, অ্যাকোয়া মোশন, যার নাম্বার আমি নিচে দিয়ে দিলাম।
এখানে কিন্তু একটা সাবমার্শিয়াল পাম্প আছে, সাবমার্শিয়াল পাম্প দিয়ে আমি জল দেওয়া অলরেডি স্টার্ট করে দিয়েছি। আর এখানে ডিরেক্ট আমি ট্যাপ ওয়াটার দিই। তো ডিরেক্ট বলতে যেটা একদম ডিরেক্ট পাম্প চালালে যেখান থেকে ডাইরেক্ট যে জলটা উঠে সেই জলটাই আমি দিই। ওই ট্যাঙ্কে যাচ্ছে, ট্যাঙ্কের থেকে দেন এখানে আসছে, সেটা আমি দিই না, ডিরেক্ট যেটা আসে সেটাই দিই। আর এখানে জলটা পড়ছে এই পাইপের দ্বারা গিয়ে। আর এই যে সুইচটা দেখছো, এটা তোমরা অর্ণবদার কাছে পেয়ে যাবে, নিচে দেওয়া নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে নেবে। আর আপাতত জল এখনো ঘোলা রয়েছে, তো জলটা মোটামুটি পরিষ্কার হতে হতে কাল সকাল হয়ে যাবে। মোটামুটি 5 ঘন্টা মতন টাইম নেয় সাম্প। আর যেহেতু আজকে সাম্পও ক্লিন করেছি, তো সাম্পে বায়োমিডিয়াগুলো এখনো দেওয়া হয়নি, বায়োমিডিয়াগুলো দেবো। যেহেতু বায়োমিডিয়াগুলো আমি ক্লিন করেছি, সাম্প ক্লিন করা হয়েছে, সেহেতু একটু লেট হবে, 8 থেকে 9 ঘন্টা মতন লাগবে টোটাল অ্যাকোয়ারিয়ামটা ক্লিন হতে। বায়োমিডিয়া দেওয়া কমপ্লিট। এরপরে এই স্পঞ্জগুলো বায়োমিডিয়ার ওপরে দিয়ে দেবো, যাতে ওখান থেকে নোংরা এসে বায়োমিডিয়াতে না পড়ে। দেখো বায়োমিডিয়াতে যেন কোনো রকমভাবে নোংরা না পড়ে, সেই দিকটা তোমরা একটু দেখবে। বায়োমিডিয়াতে কিন্তু নোংরা পড়লে তাহলে বায়োমিডিয়ার কাজ করবে না ঠিকঠাক করে। এই জন্য বায়োমিডিয়াটাকে ঠিকঠাক করে কভার করে ঢেকে রাখতে হয়, যে বায়োমিডিয়ার ওপর কোনো রকম কোনো নোংরা যেন না পড়ে। তো গাইস মোটামুটি এখানে সব কিছু আমি সেট করে ফেলেছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানে ট্যাঙ্কেও কিন্তু জল মোটামুটি পুরোটা ফিল হয়ে যাওয়ার পথে, আর একটুখানি জল হয়তো ফিল হতে বাকি আছে। আর এখানে ওয়েব মেকারটাও চালিয়ে দিয়েছি আজকে, হিটারটা একটু অফ রেখে, যেহেতু একটু গরম পড়েছে। ঠিক রাত্রিবেলা হলে আবার হিটারটা চালিয়ে দেবো, ওয়েব মেকারটাও অন রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ তোমরা যে বায়োমিডিয়াগুলোকে বেশ পার্ট বাই পার্ট আমি সাজিয়ে দিয়েছি, পার্ট বাই পার্ট কিন্তু বায়োমিডিয়াগুলোকে সাজানো হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানে K1টাও ভালো মতন রান করছে। K1টাকে ভালো করে রান করানোর জন্য আমাকে আর একটা মোটর কিনতে হবে, আর একটা লিচি কিনতে হবে, তাহলে আরো ভালো করে রান করবে। আর কিছু K1ও লাগবে, এই কটা K1 হবে না, K1 লোডটাও বাড়াতে লাগবে। মোটামুটি সবকিছু সেট আছে, অসুবিধা হচ্ছে না। তো গাইস তোমরা এইভাবে একটা সামকে কিন্তু পরিষ্কার করে এইভাবে সেট করবে। আজ কিন্তু জলের এই কন্ডিশন আছে, দেখো এখনো ঘোলাটে। আমি পুরো 24 ঘন্টা বাদে দেখাবো জলের কি কন্ডিশন হবে। তো গাইজ আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। সবাই হেলদি থেকো, ভালো থেকো, মাছকে ভালো রাখো। চলো গাইজ আজকে এইটুকুনি দেখলো ভিডিও, খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে চলে আসি। ওই দিন ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।